বিয়ের মেহেদির রং এখনো হাত থেকে মোছেনি। চোখে ছিল আগামীর রঙিন স্বপ্ন, কিন্তু বিয়ের মাত্র 3 দিন পরেই সেই স্বপ্ন পরিণত হলো এক দুঃস্বপ্নে। ব্যাংকে ডিপিএস খোলার কথা বলে সরল মনে নববধূর কাছ থেকে তালাকনামায় স্বাক্ষর নিলেন খোদ স্বামী। গাইবান্ধার সাদুল্লাপুরে ঘটে যাওয়া এই ঘটনা এখন দেশ জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ভুক্তভোগী তরুণী চম্পা খাতুন গত 19 অক্টোবর 2 লাখ টাকার দেনমোহরে নলডাঙ্গার কুদ্দুস মিয়ার সাথে তার বিয়ে হয়। সংসার শুরুর আমেজ কাটতে না কাটতেই স্বামী কুদ্দুস মিয়া তাকে নিয়ে যান ডিপিএস করতে। নববধূও সরল মনে তাকে বিশ্বাস করেন। সংসার করছি তো মানে 3 দিনে মাথা তো কিনে ইয়ে দিল। 4 দিনের পর কয় যে তোমার তালাক হয়েছে, ওইরকম করি কয়া পরে কয় তুমি এখন বাদ যাও। আর একটা মেয়ের বিয়ে কয়বার হয়? একবার হয়। ওমরা এটা কিসের জন্য করলো? কিসব করলো এটা? হ্যাঁ, আমি সংসার করে খাইতে যাই। আমার এটা যতগুলো মানুষ আমার সাথে এরকম করছে, তা আমার বিশ্বাস চাই। তখন আমার মেয়ে বলছে, মা গো আমাকে জ্বর পড়বে এলে কইছি কিস্তি টাকার কথা কয়া আমাকে সই নিছি। আমি কলাম মাকে আমি করে সই দিছি, আমাকে কিস্তি টাকা তুলে ব্যবসা করে দেখিয়ে সেই টাকাটা তুলে নিছি। তালাক দিয়ে দিয়েছে আমরা নিজেরাই জানি না। এখন মনে করেন যে আমি বিচার টিচার পাই নেই, আমি হলো বিচার চাই। আর বিচার জন্য আজল পাই আমার যেটা পানাবাদী আমি সেটা আমি চাই। একটি ভিডিওতে দেখা যায় মা বাবার অনুপস্থিতিতে চম্পাকে ভুল বুঝিয়ে রেজিস্ট্রার বইয়ে স্বাক্ষর নিচ্ছেন সাজ্জাদ হোসেন নামের এক কথিত কাজী, যার নেই কোনো লাইসেন্স, নেই কোনো নিয়োগ। অথচ 2021 সাল থেকে সরকারি রেজিস্ট্রার বই নিয়ে তিনি চালিয়ে যাচ্ছেন অবৈধ বিয়ে রেজিস্ট্রির কারবার। স্থানীয়দের অভিযোগ, সাজ্জাদ দীর্ঘদিন ধরেই নলডাঙ্গা এলাকায় আইন বহির্ভূতভাবে সকল বিবাহ ও তালাক সম্পাদন করে আসছেন। যে কোনো বিয়ে রেজিস্ট্রি হইতে গেলে তালাকনামা করতে মূল কাজই আসে, কিন্তু এখানে দেখতেছি কিছু ভাড়াটিয়া লোক, কাজীরা 3-4 জনকে ভাড়াটিয়া লোক রাখে, তাদের পাঠায় দেয়। সাজ্জাদ নামে একটা ছেলে আসছিল, এই তার কাজীর তালাক নেওয়ার তালাক যে যখন দেয়, একে মনে করেন ওই কাজী পাঠায় দিছে, তুই নিয়ে যা ভাই বইটা নিয়ে যা, কাজ করে নিয়ে আয়। সে হয়তো আসছে, এখন ন্যায় অন্যায় যাই করছে করে নিয়ে গেছে। বিয়ে করার পরে মনে করেন হস্তান্তর হওয়ার পরে কাজে নিয়ে আসলো, কাজে নিয়ে এসে যে মেম্বারে এই সমস্ত ঘটনার পিছের মেম্বার ছিল, মেম্বারে যদি সই দিত তাহলে তো এই ঘটনা হতো না। সাজ্জাদ আসছে, সাজ্জাদই লিখছে এবং সিল ছাপ্পর ওই কাজী, মূল কাজী আসে না এখানে, ইয়া লিখছে কি তালাকনামা লিখছে। তো কাজী বলছে যে এখানে একটু সিগনেচার দেন, সিগনেচার লাগে তো আমার ছেলে সিগনেচার দিচ্ছে এবং এনার ছেলে সিগনেচার দিচ্ছে। স্বামীর প্রতারণা সহ্য করতে না পেরে আদালতে মামলা করেন চম্পা। গত 29 এপ্রিল বিজ্ঞ বিচারক মূল অপরাধী স্বামী কুদ্দুস মিয়া, তার বাবা ও বৈধ কাজী আব্দুল হামিদ সহ 5 জনকে জেল হাজতে পাঠালেও আইনের ভাগ গলে এখনো ধরাছোঁয়ার বাইরে প্রধান হোতা ভুয়া কাজী সাজ্জাদ। এই বিষয়ে ভুয়া কাজীর সাথে যোগাযোগ করে কালবেলা, তবে তার বৈধতা নিয়ে প্রশ্ন করার আগে তিনি ফোন কেটে দেন। আমি সাজ্জাদ বলছিলাম, হেড কাজী হচ্ছে দামদুরপুর, আমি হচ্ছে ওটাতে আমি ছিলাম। ওটা কি হয়েছে ভাই? মানে কি ঘটনাটা কি ভাই? সংক্ষেপে যদি বলি তাহলে ফল্ট দুটা ছিল, আমাদেরই ফল্ট ছিল। 1 নম্বর ফল্ট হচ্ছে মেয়ে পক্ষের গার্জিয়ান কেউ উপস্থিত ছিল না। 2 নাম্বার হচ্ছে ওই এলাকার মেম্বার ছিল 2 জন, ওনারা মেয়েকে টাকা পয়সা দেওয়ার কথা ছিল, পরে মেয়েকে কোনো টাকা পয়সা দেয়নি। এই কারণে মেয়ে পরে তার সিগনেচার টিপ যেগুলি করছে সব সে অস্বীকার যাচ্ছে। তার কথা হচ্ছে, ভাষ্য হচ্ছে সলচাতুরি করিয়া অন্য কিছুতে স্বাক্ষর করছে, এরকম একটা তার ভাষ্য। এ বিষয়ে গাইবান্ধা জেলা রেজিস্ট্রার মোহাম্মদ জহুরুল ইসলাম কালবেলাকে বলেন, লাইসেন্সপ্রাপ্ত কাজী ছাড়া কোনো কাজী বিবাহ বা তালাকের কাজ করতে পারে না। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত কাজী বলতে কোনো তো নাই, সব কাজই লাইসেন্স প্রাপ্ত এবং যে লাইসেন্স প্রাপ্ত তাকেই স্বাভাবিকভাবে তাকে সব কাজকর্ম করতে সে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। সেখানে অন্য কাউকে দেওয়া হ্যান্ডওভার একটা রেজিস্টার্ড বিষয়, সেটা মোটেও সমীচীন না। সব কাজী নামে আসলে কোনো ধরনের কোনো তারা এইভাবে হ্যান্ডলিং করতে পারে না। সহায়ক হিসেবে অনেক সময় তারা রাখে, কিন্তু এটা রাখার কোনো আইনগত সুযোগ নেয়। যে অভিযোগটি দায়ের করা হয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে তাই সে অভিযোগটি যদি সত্যতা থাকে এবং তার কাছ থেকে উপযুক্ত সেটা কৈফিয়ত তলব করব, সেটা জবাব আহরণ করবা এবং আহরণ করব সেই জবাবের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে ব্যবস্থা গ্রহণ করতে বলবে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ। ভুক্তভোগী নববধূ, তার পরিবার এবং এলাকাবাসী এই প্রতারক চক্রের মূল হোতা সাজ্জাদ হোসেন সহ ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ইমাম শরীফ, কালবেলা।